হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর শস্য রোপণ করেছিলেন, 1 বছর শস্যের ক্ষেত বুনেছিলেন, ক্ষেত তিনি করেছিলেন। আমরা ক্ষেত তো বুঝি নাকি? বুঝি না? আমরা গম লাগাই একটা জমির মধ্যে, আমরা শস্য লাগাই একটা জমির মধ্যে, ঠিক ওই রকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর তিনি জমিতে শস্য রোপণ করেছিলেন। তার পাশের জমিগুলোতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমির পাশেই অনেক মানুষ কিন্তু ওই সময় ক্ষেত লাগাইছিলেন শস্য। কিন্তু সে সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত ব্যতীত যতগুলো ক্ষেত ছিল, যতগুলো শস্যের ফলন ছিল, প্রত্যেকটা শস্যের বাগান নষ্ট হয়ে গিয়েছিল, প্রত্যেকটা শস্যের ক্ষেত নষ্ট হয়ে গিয়েছিল, সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল। শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেতটা শুধু ধ্বংস হয় না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই শস্যের ফলন অনেক ভালো হয়েছিল, অনেক মজবুত হয়েছিল, অনেক ফলন হয়েছিল। সেইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই শস্য রোপণ করেছিল, ওই শস্য যখন অনেকগুলো হলো, অনেকগুলো যখন শস্য পাইলেন, আর বাকিদের যখন শস্যের ক্ষেত সব নষ্ট হয়ে গেল, সেই সময় অন্যান্য মানুষগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখাপেক্ষী অনেকে হয়ে গিয়েছিল। সবাই মনে মনে চিন্তা করতেছেন, ইব্রাহিম যেই রবের ইবাদত করে অবশ্যই সেই রব ইব্রাহিমকে বাঁচায় দিয়েছেন, ইব্রাহিমের ক্ষেতগুলো নষ্ট করে নাই। অনেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বাস করেছিল ইব্রাহিম আল্লাহর রাসূল, কিন্তু অনেকেই আবার বিশ্বাস করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন সেই সময় বলেছিলেন, ও আমার জাতির লোকেরা, তোমরা যদি এক আল্লাহকে বিশ্বাস করো, আমাকে যদি বিশ্বাস করো আমি আল্লাহর নবী, তাহলে তোমাদেরকে খাদ্য দেওয়া হবে, শস্য দেওয়া হবে, তোমরা কেউ না খেয়ে মারা যাবে না। আর যদি তোমরা আমাকে কেউ বিশ্বাস না করো, আল্লাহকে বিশ্বাস না করো, আমি নবী আমাকে বিশ্বাস না করো, যে বিশ্বাস করবে না তাদেরকে কিছুই দেওয়া হবে না। যারা আমাকে এবং আল্লাহকে বিশ্বাস করবে তাদেরকে শস্য দেওয়া হবে, এবং আমাকে এবং আল্লাহকে যারা বিশ্বাস করবে না তোমাদেরকে কিছুই দেওয়া হবে না। এই কথা যখন বলল, অনেকেই আল্লাহকে এবং আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বাস করলেন। আবার এদের মধ্যে অনেকেই কিন্তু আল্লাহকে এবং আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বাস করে নাই। এই কথা দিয়ে আল্লাহর রাসূলকে আল্লাহ বোঝাইতেছেন, হে নবী আপনি চিন্তা করিয়েন না। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকেই বিশ্বাস করেছিল, আবার অনেকে বিশ্বাস করে নাই। আপনি নবী, আপনাকে তো আমি তাদের মধ্যে পাঠাই নাই, আমি তো আপনাকে কুরাইশদের মধ্যে পাঠিয়েছি, আপনাকে ইসহাকের বংশ দেই নাই, আমি তো আপনাকে ইসমাইলের বংশে দিয়েছি। অথচ তাদের বংশে যেই নবীগুলো এসেছিল সেই নবীগুলোকেও তারা মানে নাই, ওই ইব্রাহিমকেও কিন্তু অনেকেই মানে নাই। ও নবী, স্বাভাবিকভাবে আপনাকেও তারা মানবে না, অনেকেই মানবে অনেকেই মানবে না, এটাতে মন খারাপ করার কোনো প্রয়োজন নাই। ও নবী, আপনি আরেকটি কথা শুনে রাখেন, যেই বান্দাগুলো আপনাকে মানবে না, যেই বান্দাগুলো আমি আল্লাহকে মানবে না, তাদের জন্য রয়েছে ওয়াকাফা বিজাহান্নামা সাঈরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দাগুলো আপনি নবী আপনাকে মানবে না এবং আমি আল্লাহকে মানবে না, তাদের জন্য জাহান্নামের প্রজ্বলিত আগুনই যথেষ্ট। তাদের জন্য আমি উত্তপ্ত জাহান্নামের আগুন, সাঈরা নামক আগুন রেখে দিয়েছি রেডি করে। তারা মৃত্যুবরণ করার সাথে সাথে আমি তাদেরকে জাহান্নামের, সাঈরা নামক জাহান্নামে পাঠিয়ে দিব।